সেই 71 থেকে মা বোনদেরকে ধর্ষণ করার মাধ্যমে সেই দলটি নারীদের প্রতি অবমাননা শুরু করেছে, সেটি এই 2026 সালে এসেও একই অবস্থানে আছে। ঘটনা নিয়ে আমরা একত্রিত হয়েছি আজকে, তেমন ঘটনা নিয়ে আমরা প্রায় 2 দিন পরে পরে আমাদেরকে দাঁড়াতে হয় একটি দলের বিরুদ্ধে। সেই দলটি বারবার নারীদেরকে হেনস্থা করে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, এর আগে নারীকে লাথি মারার ফলে যে জেল হয়েছিল এক নেতা, তাকে ফুল দিয়ে বরণ করতে দেখেছি আমরা সেই সুনির্দিষ্ট রাজাকারের দলকে। এরপরে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কটূক্তি করার জন্য একজন জেলে পুরা হয়েছিল, তাকেও একইভাবে জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছিল। সমাজের যেই শ্রেণী পেশার মানুষই, যত বড় ইমাম, মুফতি, মুহাদ্দিস হোক, যত বড় রাজনীতিবিদ হোক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হোক, কিন্তু জামাতের বিরোধিতা করে গালি খায় না এমন একজন মানুষ নাই। উত্তর দিবেন আছে নাকি? এই যেখানে সাংবাদিকরা সামনে আছেন, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চাই ভাই হিসেবে, আপনারা এখন থেকে 1 বছর জামাতের পক্ষে কাজ করবেন। একদিন বিরোধিতা করার পরে যদি গালি না খাইছেন, রাজনীতি ছেড়ে দেব। তবে কথা বল না, গালি খাইতে হবে। সুতরাং আমাদের মা বোনদেরকে স্লাট শেমিং করা, ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, এগুলি করে ছাত্র দলের পক্ষে, বিএনপির পক্ষে যাতে আমাদের মা বোনরা নামতে না পারে, ধারাবাহিকভাবে তাদের সেবা প্রতিষ্ঠা অব্যাহত ছিল। আমরা মনে করেছি এইটা মনে হয় আলবদর আল শামসের উত্তরসূরি শিবিরের গোলাবান করে। হায় আল্লাহ, এটা আমিরের খেলাফত, আমিরের নির্দেশ। জনাব আমির, আপনার স্ত্রী আমাদের সম্মানিত আন্টি, ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। কয়েকদিন আগে তথাকথিত একটি কথা উঠিয়ে যে ওনারা ভোট চাওয়ার সময় নাকি আমাদের বিএনপির ছাত্র দলের নেতা কর্মীরা নারীদেরকে নাকি অপমান করছে, এই জন্য একটা মহিলা সমাবেশ ডাকছে। জামাতের আমিরের স্ত্রী ওই সমাবেশে উপস্থিত ছিলেন। সেখানে তিনি খুবই কষ্ট ব্যথিত হৃদয়ে সেটার বিরোধিতা করেছেন। এখন এত বছর যে সংসার করার পরে আপনার স্বামী আপনার যে নামে ডাকলো, এরপরে আপনি সংসার করবেন কিনা সেটা আমরা জানতে চাই। এরপরে যদি আপনি সংসার করেন, মনে করব আমিরের ওই বক্তব্য আপনি মেনে নিয়েছেন।